কি জন্য ভাত নিয়ে এসেছি, ভাতটা কালকে রাতের ভাত আছে, গরম করলাম, ঘি। আমি বেরোলাম। টাটা বাবা। বুঝতে পারছে না, কান্না করবে আর একটু পর থেকে, মানে যখন ও বুঝতে পারবে। এখন একটা ঘুমের ঘোরে রয়েছে। হে না নয়, এমনিতে সবাই কমেন্ট করছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। বিরিয়ানি খাবে তো মোটা হবে না। গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আমার বাবুর এত ঠান্ডা লেগে গেছে না, মানে সারা রাত ঘুমাতে দেয়নি সেইভাবে। এ এখনও কান্না করছিল। এখন এই কোলে উঠেই আমি নিজে মুখটা ধুয়ে ওকে কোলে নিয়ে ঘুরছি, কোনো কাজে হাত দিতে পারছি না, এত কাজছে। আর আজকে আমাদের তো এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু চাদর লাগছে না। কিন্তু বাবুকে আমি টুপি টুপি দিয়ে রেখেছি, কারণ ঠান্ডা একটা হাওয়া চলছে। তো এখন ঘুম থেকে উঠলাম, দেখি এখনও রান্নাঘরেও যাইনি, একটু চা খাবো তাও উপায় নেই, বাবা একে রাখতেই পারছি না কোল থেকে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। তাহলে এত ব্যস্ত থাকি ঘরের কাজ বাজ নিয়ে, সেটাই এখনও হচ্ছে না। এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আমি ঘুম থেকে তো উঠেছি, মানে ঘুমাতে পারিনি ঠিকঠাক। বাবু অনেক দিন বাদে রাতে কালকে জ্বালিয়েছে, তো ভোরবেলা থেকে উঠে গেছে, ওকে একবার খাওয়ালাম উঠে। তো এখন দেখি কি করব, একে কখন ঘুমায় দেখি। আর কালকে দেখো এই মানি প্ল্যান্ট গাছটা না, কালকে দেখছি এই এই বড় বড় যে ডালগুলো হয়েছে এগুলো না ঝুলে গেছে, সব জানলা থেকে মনে হচ্ছে পড়ে যাবে, এরকম নিচের দিকে হেলে গেছিলো। তো আমি কালকে একটু দড়ি দিয়ে এটা বেঁধে দিয়েছি, দেখো, যাতে এটা উপর দিকে ওঠে। শুনেছি মানি প্ল্যান্ট গাছ নিচের দিকে যাওয়া ভালো না, তো আমি সেটা কাল করে দিয়েছি। আর একটা ডাল না এখান থেকে কেটে একটা টবে বসাবো। আর এই গাছটাও দেখো তোমরা, কোনটুকু নিয়ে এসেছিলাম, কত বড় হয়ে গেছে। তো বাবু তো আর ঘুমালো না, ওকে অনেকক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করার পর এখন ওকে শুইয়ে দিয়েছে, ওই যে শুয়ে আছে এখানে। জানি না ঘুমাবে কতক্ষণ, এত ঠান্ডা লেগে গেছে না। ডাক্তার দেখানো হয়েছে, তো ওষুধটা আনা হয়নি। ওষুধটা দেখে কালকেই গেছিলাম ডাক্তার দেখাতে, আমাদের এখানে একজন ডাক্তার বসে, তো ওনাকে দেখাতে গেছিলাম কালকে। তো উনি ওষুধ কিছু লিখে দিয়েছে, ও বললো ফর্মটা, মানে যেই প্রেসক্রিপশনটা ওটা রেখে দিতে, ও গিয়ে নিয়ে আসবে আজকে ওষুধটা। আর এদিকে দেখো আমি ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খাবো, এক মুঠ করে তিনজনেই খাবো। তাই কি তুই এটা খা, পাপাকে দে। হ্যাঁ সকালবেলা করে ওকে একটু ড্রাই ওয়াটার সবে দিলাম আমি। শুনে দিলে? ওইটাই বলছিল, ও পেটে ব্যথা করে মনে ওই কারণে, ওটাই বলছি। ওর ঠান্ডা লাগলে খ্যান 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 করে না, করে ওর পেটেও ব্যথা করে। আমি বলছি শোনো না, ঠান্ডা লাগলেও শুধু করে না। কি রে বাবা? এই চোখের জল আর এক চোখে চলে যাচ্ছে রে, এনি টাইম চোখের দিয়ে জল পড়ে। চোখের দিয়ে জল কখন পড়ে? ঠান্ডা লাগলেই পড়ে। ঠান্ডা লেগেছে কিন্তু পেটেও ব্যথা হয়েছে, পটিতে ক্লিয়ার হয়নি। তুমি রান্না বসিয়েছো? বাবা কত কিছু করলো, এখন খাওয়ালাম। আমি চাটা তাড়াতাড়ি করে খেয়ে, এত কাজ যে ওকে আগে খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পরে যা জামা প্যান্ট ভরে বমি করে দিল, সব বের করে দিয়েছে। সেইগুলো আবার ছাড়িয়ে আমি নিজেকেও একেবারে ভিজিয়ে দিয়েছে আমাকে। তো এখন ওকে ড্রেস ফেট ছাড়িয়ে ওকে এখন শুইয়ে দিয়েছি, কারণ যে জামা প্যান্ট পরা ছিল সব নোংরা হয়ে গেছে। কালকে থেকে কতগুলো জামা কাপড়ের যে সেট এরকম বের করেছে সেটা আমিই জানি। আজকে এক গামলা বেরিয়ে গেছে কাচার জন্য। খেলো, এখন চুপ, এই ফুলটা দেখছে আর খেলছে। আমি তাড়াতাড়ি করে বিছানাগুলো তুলি। এই জন্য ভাত নিয়ে এসেছি, ভাতটা কালকে রাতের ভাত আছে, গরম করলাম, ঘি আর বেগুন ভাজা। ছুটকি এটা খেয়ে নাও, ছুটকি আবার পরীক্ষা দিতে যাবে। আর আমরা খাবো কালকের সয়াবিনের ঝোল আছে, সয়াবিনের ঝোলটা গরম বসিয়েছি, সয়াবিনের ঝোল দিয়ে ভাত দিয়ে আমি আর ও খাবো। তো এখন নিচের ঘরে সকালে যাওয়ার টাইম পাইনি, এখন যাবো। তো এই যে ভাত আর ওই সয়াবিনের ঝোল গরম করে নিয়ে যাচ্ছি, আর বেগুন ভাজা রয়েছে, এটাই দুজনে খাবো এখন। কি গো, এই যে ভাত, আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে। কি হচ্ছে ওদিকে? চিকেন কষা। ও, আর এদিকে হচ্ছে বিরিয়ানি। দেখো আমাদের চিকেনের পিসগুলো দেখো, এক একটা বড় বড়। খেয়ে নাও। তো এখন যাচ্ছি হচ্ছে বাবুকে নিয়ে ভ্যাকসিন দিতে। আমি তো জানি না ভ্যাকসিন ছিল, ওই দিদি ফোন করে বললো যে আজকে ভ্যাকসিন আছে। তো এখন যাবো, রান্নাবান্না কিছু করতে পারিনি, ঘরের যা কাজ ছিল সেগুলো করেছে। আর আমার বাবুতে এত দুধ তুলছে, এক গামলা জামা কাপড় বেরিয়েছিল, সব কাঁচা ধোয়া করে এখন ওকে স্নান করে একটু হালকা গা পুছিয়েছি, স্নান করাইনি, ও তো উঠেই গেল। তো এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে, দেখি কখন আসি।
এই বাড়ির কাছেই যাবো আজকে, বাড়ির পাশে একটা ক্লাব আছে, ওখানে বসবে। চলো। তো ও তো ঠান্ডা লেগেছে সেটা আমি বললাম, বলছে এখন গিয়ে একবার দেখো ওদের সাথে কথা বলে, যদি এই ঠান্ডার মধ্যে, আর ঠান্ডা সর্দি কাশি হয়েছে তো, যদি দেয় ভ্যাকসিন তো দেবে। তো আমি যাই দেখি, আমি বেরোলাম। টাটা বাবা। টুপি পরাও নি, একটা টুপিটা দরকার ছিল। তো বাবুকে ভ্যাকসিন দিয়ে চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি, জোর হলো 10 থেকে 15 মিনিট লেগেছিল ওকে। আর আমাদের বাড়ির কাছে, আসতেও টাইম লাগেনি। আর আমার বাবুকে আজকে 4টে ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটা খাওয়ানো হয়েছে আর 3টে দেওয়া হয়েছে। তো বাবু তো এখনও বুঝতে পারছে না, কান্না করবে আর একটু পর থেকে, মানে যখন ও বুঝতে পারবে। এখন একটা ঘুমের ঘোরে রয়েছে, ঘুমাতেই পারছে না। একটুখানি ঘুমালো, সকাল থেকে ঘুমায়নি, তখন ঘুমালো, ওকে নিয়ে চলে গেলাম, ওখানে গিয়ে একটু ঘুমালো, ভ্যাকসিন দিয়ে দিল। এখন তো পুরো জেগে আছে, এখন একটু শুইয়ে দেবো, দেখি কতক্ষণ ঘুমায়, তারপর থেকে কান্না শুরু করবে। মানে হাত পা যখন নাড়াতে পারবে না তখন কাঁদবে, খুব কাঁদবে। তো আমাকে বলেছে একটু বরফ দিতে, একটু বরফ দেবো। একটা জায়গাতেই বলেছে, 3টে ভ্যাকসিন দিয়েছে তো, দুটো পায়ে একটা হাতে। তো একটা পায়ে বলেছিল বরফ দিতে, আর দুটোতে বরফ দিতে বারণ করেছে। তো আর এদিকে তো দেখলাম এসেও রান্নাবান্না সব হয়ে গেছে, আর আমি উপর ঘরে সব কাজ করেই রেখে গেছিলাম। দেখি তো এখন সব মাল দোকানে নিয়ে যায় বলে তুলছে টোটোতে। আর আমি ব্যাগ ঠ্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ। তো ও দোকানে চলে গেল, আর দোকানে চলে যাওয়ার পরেই দেখো আমি নিচের ঘরে ওর যেই জামা কাপড়গুলো ছিল কেচে রেখে গেছিলো সেগুলো আমি নিয়ে আসলাম, আর নিচের ঘরটাও পুছে এসেছি। বাবুকে নিয়েই আমি বাবুকে নিচের ঘরে শুইয়ে দিয়ে আমি ঘরটা পুছেছি, কারণ বাবু কখন উঠে যাবে। আজকে যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন যেদিন দেওয়া হয় আমার একটু ভীষণ প্রবলেম হয়, একটু না অনেকটাই প্রবলেম হয়, এতটাই খুব ঠান্ডা লেগেছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে না, কালকে ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি। কালকে আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার দেখিয়েছি, সে ওষুধও কিছু লিখে দিয়েছে। ভাগ্যি সেই ওষুধগুলো ওকে খাওয়াইনি কিনে, যদি কিনে খাওয়াতাম তো ভ্যাকসিনটা আজকে হতো না। এমনিতেই ভ্যাকসিনটা অনেকটা লেট হয়ে গেল দিতে, ঠিক আমাকে দিদি আগের দিয়ে বলেনি, আর আমারও খেয়াল ছিল না, তাই একটু লেট হয়ে গেছিলো। তো ভালো হয়েছে ভ্যাকসিনটা হয়ে গেছে, কিন্তু বাবুকে আজকে সামলাতে আমার খুব কষ্ট হবে। বাবুকে তো ওকে শুইয়ে দিয়েছি, আপাতত ঘুমাচ্ছে, কিন্তু যখন ব্যথাটা হবে ও আর ঘুমাবে না, তখন উঠে পড়বে। আর আজকে না ছুটকি যতক্ষণ না স্কুল থেকে আসে ততক্ষণ আমি আর স্নানে যেতে পারবো না। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম, যে আমার মানি প্ল্যান্ট গাছ হয়েছে, সেগুলো কয়েকটা ডাল অনেকটা বড় হয়ে গেছে, নিচের দিকে চলে যাচ্ছে। তো আমি আর সেইগুলোর মধ্যে কয়েকটা ডাল আমি উপর দিক করে বেঁধে দিয়েছি, আর একটা ডালা বাঁধিনি, ওটা আমি কেটে এখন ওই যে কালো যে টবটা দেখালাম তোমাদের, ওইটা আমার ঘরে পড়েই ছিল, ফুলের টব, ওর মধ্যে আমি জল দিয়ে মানি প্ল্যান্ট গাছটা আমি মানে ওখানে দেবো, যাতে ভালো লাগে। টবটা পড়েই ছিল শুধুই, তা ভাবলাম যে মানি প্ল্যান্ট একটা ডাল দিলে একটা ঘরের সৌন্দর্যটা বাড়বে। এই যে গাছটাকে এইখানে দিয়ে দিলাম, একটা ডাল কেটে, এই ডালটা অনেক ডালগুলো না সব পড়ে যাচ্ছিল, জানো ওখান থেকে ঝুলে যাচ্ছিল, তা কালকে কিছু ডাল আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি গাছে, এই যে দড়ি দিয়ে কিছু ডাল বেঁধে দিয়েছি, আর এই ডালটার বাঁধিনি, কারণ আমি ভেবেছিলাম আজকে এটা কেটে এই টবটার মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, দেখা যাক এটা বাঁচে নাকি। বাঁচবে, মানি প্ল্যান্ট গাছ তো শুধু জলেও হয়, আমি জলই দিয়েছি শুধু। খুব কাঁদছে, আমি স্নানেও যেতে পারছি না, এদিকে ছুটকে এখনো আসি না, রেখে যেতেও পারছি না। না বাবা না, খাওয়ালাম, এখন ছুটকিও চলে আসবে, এখন বাজে 3টে বাজতে যায়, ছুটকি চলে আসবে এক্ষুনি। ও আসলে একে ঘুম পাড়িয়ে তারপর স্নানে যাবো। তো চলে এলাম এখন দোকানে এসে আজকে যে আইটেমগুলো হয়েছে তোমাদেরকে দেখিয়েছি, জাফরানি পোলাও, মালাই চিকেন, এসেই সাথে সাথে বিরিয়ানি হাঁড়িটা লাগিয়ে দিয়ে জাফরানি পোলাও মালাই চিকেনও একদম কাউন্টারে লাগিয়ে দিয়েছি। দেখো সবাই বসে খাচ্ছে। আজকে কিন্তু দোকানের দাম কিন্তু অনেক বেড়েছে, মানে অনেক বলতে জাফরানি পোলাও মালাই চিকেন যেটা ওটা 100 টাকা, আর বিরিয়ানিটা যেটা ওটাও 100 টাকা, আনলিমিটেড বসে খেলো। কিন্তু এই যে যারা বসে খাচ্ছে এরা হচ্ছে সব জেনুইন কাস্টমার আমার, কারণ মানে অনেকেই আছে দাম বেড়ে যাওয়ার পরে আসেনি, তারা অন্য জায়গায় খাচ্ছে বা কিছু, কিন্তু এরা দেখো আমার জেনুইন কাস্টমার, এরা আমার কাছেই খায়, কারণ জানে সঞ্জীবদার হাতের খাবারটা ঠিক কেমন খেতে। ঘড়ি কাটার প্রায় 5:30, আর দোকানে খাবার দাবার জাস্ট এই শেষ হলো, এখন যাব বাড়ির দিকে। তোমায় দেখিয়ে দিচ্ছে, এই দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, এখন 5টা বাজলে অন্ধকার হয়ে যায়। আর এই ঠেলাটা সারাতে দিয়েছিলাম, এটা পেয়ে গেছি ফাইনালি, এটাকে এখন নিয়ে যাব ঠেলে টোটো করে মাল নিয়ে এসছে, এটা করে নিয়ে যাব। এই দেখো বিরিয়ানি করেছিলাম, জাফরানি পোলাও, মালাই চিকেন শেষ হয়ে গেছে। আর স্টেডিয়ামটা দেখো পুরো। তো
আমি এখন সন্ধে এখন 6টা বাজে, আমি এখন বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখছি তো বাবু প্রচণ্ড কাজে। হ্যাঁ, এই যে শুয়ে আছে এখন। ওর না মানে আজকে ভ্যাকসিন হয়েছে, তো ভ্যাকসিন হয়েছে পরে প্রচণ্ড ব্যথা হাতে পায়ে, 4টে ভ্যাকসিন দিয়েছে, একটা খাইয়েছে, প্রচণ্ড ব্যথা। আর এ তো এখন ঘুম থেকে উঠে কোল থেকে নামাতে পারেনি, সরি ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম ঘুম পাচ্ছে বলে চোখে জল দিলাম। ঘুম পাচ্ছে বলে ও চোখে জল দিল এখন। সারা দুপুর কোলে নিয়ে বসে আছি, কোনো রকম শুধু স্নানটা করতে গেছি। প্রচুর কাজ মানে এত কাজ যে কি বলে, এখন একটু জাস্ট চুপচাপ হয়েছে, এই এখন শুয়ে আছে এই আমার পেছনে, ওই যে মাথা ওর যন্ত্রণা করছে। তুমি একটু শোনো, মাথা যন্ত্রণা করছে, একটু বিরিয়ানি খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। না নয়, এমনিতে সবাই কমেন্ট করছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। বিরিয়ানি খাবে তো মোটা হবে না। একজন কমেন্ট করেছে, সে আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করে, সে বলেছে আমি নাকি মোটা হয়ে গেছি, আলুর মতন হয়ে যাচ্ছি। ও সে ঠিকই তো বলেছে কথা, মানে ঠিক বলেনি একদম না, আমার কাছে তো ঠিকই আছে। কোথায় আলু লাগছে? ঠিকই আমার কাছে ঠিকই লাগছে, দেখো আলু লাগছে, আলু কিন্তু লাগছে না। না একটু তো চেহারাটা হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছো? একটু কমাবো, বাবুকে একটু বড় হোক। আমি না এখন মানে যখন পাচ্ছি খেয়ে নিচ্ছি, যখন পাচ্ছি না খাচ্ছি না, এরকম হচ্ছে। খিদে পেলে খাবে না বলো, এটা কোনো কথা হলো? এটা বেশি করে, মানে খিদে পেলে কমসে কম 2 প্লেট বিরিয়ানি খাবে, আমি 2 প্লেট বিরিয়ানি কোনোদিনও খাই না, নাহলে ওর পেটটাও ঠিক ভরে না। ও এবার কাশলেও ভয় লাগে, কাশলেও কান্না শুরু করে দেয়। কি করবে এখন, কোথাও যাবে নাকি? আর ওকে রেখে কোথায় যাবো, দেখো না কি অবস্থা করছে। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে আবার ভ্যাকসিন দিয়েছে, আরো খাই। হ্যাঁ